হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকের ভিডিওটি হচ্ছে মূলত আমাদের যে ঘুঘু পাখিগুলো আছে সেই ঘুঘু পাখিগুলোকে ছাদে নিব। আর একটা কারণ হচ্ছে যে যেহেতু সামনে শীত আর শীতের সকাল, এই জায়গায় একটু রৌদ্র লাগে না, সারাদিন একটু রৌদ্র লাগে না, যার কারণে আমরা মুরগির ঘরে নিয়ে যাব। এই যে তো খাঁচাগুলো ওই জায়গা থেকে খোলা হয়ে গেছে, এখন নিয়ে যাব ছাদে। নিয়ে আমরা প্রথমে মুরগির ঘরে রাখবো। ছাদে এসে দেখলাম যে আমাদের যে টাইগার মুরগিগুলো আছে, একটা মুরগি কোনায় বসে আছে, জানি না আর কি হয়েছে, দেখবো। আমরা সেট আপটা মূলত এই জায়গায় করবো। এই জায়গায় আমি আগে থেকেই বড় বড় দুইটা খাঁচা বেঁধে রাখছিলাম। এই খাঁচায় যেহেতু ঘুঘু পাখিটা অনেক ছোট হয়ে যায়, যার কারণে বড় খাঁচা দিয়ে দিব। এই তিনটা খাঁচাই আমি ভিতরে নিয়ে আসবো। সুন্দরভাবে তিনটা খাঁচা লইছি। তো পাখিগুলো ছাদে নিয়ে আসলাম, আর আসার পরে দেখলাম যে দেখেন ঘুঘু পাখিটা ডাকতেছে। আর মূলত ছাদের পাখিগুলো নিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের পাখিগুলো কিন্তু নিচে রৌদ্র লাগে না, এই কারণে এই জায়গায় নিয়ে আসলাম যে সারাদিনে রোদ থাকে, যেহেতু সামনে শীতের দিনে ওদের উপকৃত হবে। আর ঘুঘু পাখি, ডায়মন্ড অফ ঘুঘু পাখি যেটি আছে এটাকে আমি এই পাশে দেওয়ার চেষ্টা করব। ওর সাথে কোনো পেয়ার দেওয়া হয়নি, ওকে দেখি আরেকটা এনে দিতে হবে। দেশি মুরগিগুলো আজকে দুইটা ডিম পারছে, আর একটা ডিম আগের দেওয়া ছিল। তো আমাদের পাখিগুলোর সেট আপটা করে দেওয়া হলো। আর যে ডায়মন্ড অফ ঘুঘু পাখিগুলো ছিল এটাকে এই খাঁচায় এই জায়গায় দেওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এই জায়গায় খাঁচাটা বসানো। আর এটা যদি এই জায়গায় বসাই, এক খাঁচাটা বসানো চাপায় চোপায় বসানো যাবে, কিন্তু এই মুখটা খোলন যাবে না, যার কারণে পাখিগুলোকে খাবার দেওয়া যাবে না। আর মুরগিগুলোর জায়গায় এখন বলতে পারেন ভাই, আপনার এই জায়গায় যে এত মানে সব কিছু একসাথে পালেন, আপনার এই জায়গায় কি গ্যাস হয় না? আসলে কি ভাই, আমার এই জায়গায় গ্যাস হবে কি, দেখেন আমার এই পাশটা দিয়া এই পাশ আপনার পাশ মানে একটা পুরো তিনও সাইড খোলা, যার কারণে এই দিক থেকে বাতাস আসলে এই দিক দিয়ে সব গ্যাস বাড়ে যায়, এই দিক দিয়ে আসলে এই দিক দিয়ে বাড়ে যায়। আর মূলত রোডটা সামনের দিক থেকে আসে, যার কারণে আমি এই সামনের পাটগুলো খুলে দিছি, আর সাইডের পাটগুলো দেখেন ঠিকই আছে। তো আমাদের টাইগার মুরগি যে ইটা আরেকটা সমস্যা দেখা দিয়েছে, যে দেখেন একটা মুরগি আসার পর থেকে দেখছি যে তারা ঝিমাচ্ছে, যে কোনো কোনায় বসে ঝিমাচ্ছে। তারপর আমি মুরগিটাকে ধরার পর দেখতে পেলাম যে তার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে, বুঝলাম না টাইগার মুরগি এত রোগ বালাই হয়। তো আমি মুরগির সমাধান আমি আপনাদেরকে আরও একটি ভিডিওতে দেখাবো। আর দেশি মুরগির যে আপডেটটা দিমু বলছি সেটাও আমি আরেকটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।